গাইস আজকে আমার সাবস্ক্রাইবারের সাইকেলটা সম্পূর্ণ সার্ভিসিং করতে চলেছি। নতুন সাইকেল কিনতে না কিনতে যে সাইকেলের গিয়ার ডিলারটা ভেঙে ফেলবে সেটা আমি কোনো সময় ভাবতে পারিনি। বলেন কি? আর শুধু যে সাইকেলের গিয়ার ডিলার ভেঙে ফেলেছে তাই নয়, সাইকেলের সামনে শিফটারটাও কিন্তু এখানে ভেঙে ফেলেছে, মানে কি আর বলবো। अभी मैं गाली नहीं दे सकता। তো আজকে আমার সাবস্ক্রাইবারের সাইকেলে কিন্তু এই এক্সারসাইজ গুলো লাগাতে চলেছি। সাইকেলের পানির কেসিং এর মধ্যে দেখি বিভিন্ন জায়গায় রং উঠে গিয়েছে, এজন্য কিন্তু আমাকে এখানে স্প্রে রং করে আবার নতুনের মতো করে দেওয়া লাগছে। আপনারা সাইকেলের পুরাতন গিয়ার ডিলার খুলে নতুন গিয়ার ডিলার লাগানোর সময় কখনো এই ভুলগুলো করবেন না। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাইকেলটা দেখতেছিলাম যে কিছুটা পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। এরপরে দেখে আমার সাইকেলের পিছনে ব্রেকটা ভালোভাবে ধরছে না। এরপরে আমার এলিঙ্কি সেটটা দিয়ে আমি সাইকেলের পিছনে ব্রেকটা ভালোভাবে টাইট দিতে লাগছিলাম। হঠাৎ করে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে এসে ডাকে। এরপরে আমি বলে কে রে? তারপরে সাবস্ক্রাইবার এসে বলে রাব্বি ভাই আমি। এরপর আমি বলে কি হয়েছে ভাইয়া বলো। এরপরে সে বলে যে ভাইয়া আমার সাইকেলে কি জানি সমস্যা দেখা দিচ্ছে। এরপরে আমি বলে কি হয়েছে, তোমার সাইকেল না কিছুদিন আগে কিনলা, এখনই তোমার সাইকেল নষ্ট হয়ে গেছে? এরপরে সে সাবস্ক্রাইবারটা বলে হ্যাঁ ভাইয়া আমার সাইকেলটা কিছু সমস্যা দেখা দিচ্ছে, আপনি একটু এসে দেখে যান। এরপর আমি বলি কি হয়েছে, তোমার সাইকেলের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে চলো বাসায় যাই, বাসায় গিয়ে দেখে আসি। এরপরে সাবস্ক্রাইবার বলে ঠিক আছে আমার সাথে চলুন একটু। এরপরে সাবস্ক্রাইবারের সাথে তারা বাসায় চলে আসলাম। আর আসার পরে বলি তুমি তোমার সাইকেলটা তাড়াতাড়ি বের করো, আমি দেখি তোমার সাইকেলে কি কি সমস্যা হয়েছে। এরপর আমার সাবস্ক্রাইবার তার সাইকেলটা বের করে আনলো। আনার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার সাইকেলের স্ট্যান্ডটা আছে সেটা কিন্তু ভেঙে ফেলেছে ইতিমধ্যে। আর তার সাইকেলের যে গিয়ার ডিলারটা আছে সেটা কিন্তু একদম সম্পূর্ণ ভেঙে ফেলেছে। মানে কি আর বলবো, নতুন সাইকেল কিছুদিন আগে কিনেছে, মাত্র 2 মাস হলো, এর মধ্যে কিন্তু সাইকেলের গিয়ার ডিলার সাইকেলের স্ট্যান্ড সব ভেঙে ফেলেছে। মানে কি আর বলবো, এগুলো দেখার পর তো আর কিছু বলাই থাকে না। আর এরপর দেখি যে তার সাইকেলের সামনে শিফটারটা আছে সেটাও কিন্তু ভেঙে ফেলেছে। মানে এখন কিছু বলার নেই, যেহেতু নতুন সাইকেল ইউজার সেহেতু সাইকেলটা ভেঙে ফেলাটা স্বাভাবিক, ভালোভাবে হয়তো বুঝেনি। তো এরপর আমার সাবস্ক্রাইবার বলেছিল যে ভাই আমি এগুলো সব চেঞ্জ করব, কত কি খরচ পড়বে, কিরকম কি লাগবে এগুলো একটু বলেন। আর তার সাথে যেহেতু সবকিছু চেঞ্জ করবো এই জন্য আমার সাইকেলের জন্য একটা পানি রাখার কেসিং যে পাওয়া যায় ওগুলো নিয়ে আসেন। এরপর আমি বলি ঠিক আছে ভাইয়া, তাহলে তোমাকে একটা হিসাব দিয়ে দিই, তুমি অনুযায়ী টাকা দিয়ে দাও, আমি তোমার জন্য নিয়ে আসবো নি। তো যাই হোক গাইছি, পরবর্তীতে কিন্তু আমাকে কিছু টাকা দিয়ে দেয়। এরপর আমি কিন্তু রেডি হয়ে এরপর আমি বাসা থেকে বের হয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি সাইকেল নিয়ে যাচ্ছি না, এর কারণ হচ্ছে আমার সাইকেলে অনেকটা পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। আর এখন আমার পক্ষে সাইকেল চালিয়ে এত দূরে যাওয়া সম্ভব না, যেহেতু সাইকেলে অনেকটা পরিমাণে সমস্যা। তো যাই হোক এরপর কিন্তু আমি বাসা থেকে বের হয়ে পরে একটা সিএনজি নিয়ে চলে আসলাম সরাসরি আরিসা। তো আরিসা আসার পরে কিন্তু কিছুটা পথ অতিক্রম করে চলে আসলাম আমাদের মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর কিন্তু আমি সবকিছু বলে দেই। তো এরপর কিন্তু আমাকে একে একে সবগুলো দিতে লাগছিল। তো প্রথমে কিন্তু আমাকে সাইকেলের স্ট্যান্ডটা দেখালো, এরপর কিন্তু সাইকেলের যে গিয়ার ডিলার আছে সেটা কিন্তু দিল। এখানে কিন্তু শিমানো টিজেড গিয়ার ডিলারটা আমি নিয়েছি। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই সবগুলো এক্সারসাইজ কিন্তু আজকে আমার ছোট সাইকেলের মধ্যে লাগাতে চলেছি। মানে এখানে রয়েছে স্ট্যান্ড, এরপর রয়েছে সাইকেলের যে পানি রাখার কেসিং, এরপর রয়েছে সাইকেলের গিয়ার ডিলার, এরপর রয়েছে সাইকেলের শিফটার। মানে এই সবগুলো কিন্তু আজকে আমার ছোট সাইকেলে লাগাবো। তো যাই হোক এরপর কিন্তু আমি মেকার দোকান থেকে বের হয়ে পড়েছি। আর এরপর আমি কিছু ডিম নিয়ে এরপর আমি বাসার উদ্দেশ্যে আবার বাসে উঠে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক এরপর কিন্তু বাসে চলে এসেছি। আর আসার পর কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো আজকে কিন্তু আমার ছোট ভাইয়ের সাইকেলটা আমি নিজে সার্ভিসিং করে দেবো, যেহেতু আমার সাবস্ক্রাইবার প্লাস আমার বাসায় ছোট ভাই, এজন্য ভাবছি যে সবগুলো আমি আজকে নিজে লাগিয়ে দিব। আর যেহেতু আমি সাইকেলে টুকটাক সব কাজ পারি সেহেতু আজকে আমার ছোট ভাইয়ের সাইকেলে আমি নিজে সবগুলো কিন্তু লাগিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমি এখানে স্ট্যান্ডটা লাগিয়ে দিব আগে, যেহেতু সাইকেলটা ধরে রেখেছে। আর স্ট্যান্ডটা লাগানোর পরে কিন্তু আমি বাকিগুলো লাগিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডটা কিন্তু ভেঙেও ফেলে দিয়েছে। তো এখন কি করে, নতুন স্ট্যান্ডটা লাগাতে হবে এখন। আর আমি এখন ব্যাগটা খুলে দেখাই যে কি কি এক্সারসাইজ মূলত আমি ওখান থেকে এনেছিলাম, কারণ আমি একটা জিনিস ওখান থেকে আনতে পারিনি কিছু সমস্যার কারণে। তো যাই হোক দেখতে পাচ্ছেন প্যাকেটটা খোলানোর পর এখানে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সাইকেলের স্ট্যান্ডটি, এরপর রয়েছে আমাদের পানি রাখার কেসিং, তারপর রয়েছে আমাদের সাইকেলের গিয়ার ডিলার। আমি কিন্তু এখানে টিজেড শিমানো কোম্পানির গিয়ার ডিলারটা নিয়ে এসেছি, কারণ কোম্পানির মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গিয়ার ডিলার বলতে পারেন। আর এই গিয়ার ডিলারটা আমি এনেছি 200 টাকা দিয়ে। তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র শিফটারটা আনিনি। আর শিফটারটা কেন আনিনি সেটাও কিন্তু আমি লাস্টের দিকে আপনাদেরকে বলে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন স্ট্যান্ডটা লাগিয়ে নেবো, যেহেতু ছোট ভাই সাইকেলটা ধরে রেখেছে। আর এই কারণে কিন্তু আমি আগে সাইকেল স্ট্যান্ডটা লাগিয়ে নিচ্ছি। এছাড়াও একটা গিয়ার সাইকেল স্ট্যান্ডটা যে কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এটা যাদের সাইকেল আছে তারাই শুধু জানে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক এবার কিন্তু আমি সাইকেল স্ট্যান্ডটা লাগিয়ে দিয়ে পরে কিন্তু উপরে নাট দিয়ে এরপরে কিন্তু আমি এলিঙ্কি সেটের 5mm এলিঙ্কিটা দিয়ে ভালোভাবে শক্তপোক্ত ভাবে টাইট দিয়ে দিলাম। আর স্টার্টটা লাগানোর পর এরপরে শুধুমাত্র সাইকেলের যে কেসিংটা আছে সেটা কিন্তু লাগানোর পালা। আর সাইকেলের কেসিংটা লাগানোর আগে আমি কিন্তু দেখতেছিলাম যে সাইকেলের কেসিং বিভিন্ন জায়গায় রং উঠে গিয়েছে। তো এরপরে কি করা, আমার কাছে যেহেতু স্প্রে রংটা ছিল আর গত ভিডিওতে দেখেছিলাম আমার সাইকেলে বিভিন্ন জায়গায় স্প্রে রং করেছি, তো এই স্প্রে রংটা থেকে কিছু রং ছিল, তো ওই রংটা দিয়ে কিন্তু আমি এখানে যে জায়গায় রংটা উঠে গিয়েছিল সেই জায়গায় রংটা দিতে লাগছিলাম। আর এই
স্প্রে রংটা দেওয়ার সময় আমি একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমি হাতে কোনো কিছু ব্যবহার করিনি। যেহেতু এখানে আমি রং ব্যবহার করছি সেহেতু আমার হাতে তো রং ভরবে, এই জন্য আমি একটা পলিথিন দিয়ে হাতে গ্লাভস বানিয়ে নিয়েছি। যাই হোক, এরপর কিন্তু আমি স্প্রে রংটা দিয়ে সুন্দরভাবে যেসব জায়গায় রং উঠে গিয়েছিল সেসব জায়গায় সুন্দরভাবে রংটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা 10 মিনিটের জন্য রোদের মধ্যে রেখে দিব, যাতে করে ভালোভাবে শুকিয়ে যায়। আর এটা শুকাতে শুকাতে আমি সাইকেলের গিয়ার ডিলারটা লাগিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইকেলের যে গিয়ার ডিলারটা ছিল সেটা কিন্তু একদম ভেঙে গিয়েছে। মানে এর আগে তো আপনারা দেখেছিলেন যে এটা এক জায়গা থেকে ভেঙে গিয়েছিল, এরপর কিন্তু আমি এটা সার্ভিসিং করে ঠিক করেছিলাম। কিন্তু এখন এমন একটা জায়গা থেকে ভেঙে গিয়েছে যেটা এখন আর সার্ভিসিং করে ঠিক করা সম্ভব নয়। এজন্য কিন্তু আমি এটাকে খুলে নিচ্ছি, আর খুলে কিন্তু নতুন গিয়ার ডিলারটা লাগিয়ে দিব আজকে। আর এটা কিন্তু সাইকেলের সাথে ছিল, আর এটা কিন্তু ইনহে কোম্পানির মানে ফনিক সাইকেলের সাথে ছিল। যেহেতু এই গিয়ার ডিলারটা অরিজিনালের মতো কিন্তু গিয়ার ডিলার কোনোভাবে পাওয়া সম্ভব নয়। তারপরেও হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা লাগিয়ে নেওয়াই ভালো। এই জন্য কিন্তু আমি টিজের সীমানো গিয়ার ডিলারটা নিয়ে এসেছি এটার মধ্যে লাগানোর জন্য। যেহেতু আমার সাবস্ক্রাইবার প্লাস আমার বাসার পাশে ছোট ভাই, এজন্য কিন্তু আমি গিয়ার ডিলারটা নিজে লাগিয়ে দিচ্ছি, যাতে করে তার এক্সট্রা করে খরচ না পড়ে। আর এইসব গিয়ার ডিলার লাগাতে গেলে কিন্তু দোকানে অবশ্যই আপনাদের 50 থেকে 100 টাকার মতো দিতে হবে। যেহেতু আজকে ভিডিওতে আমার সাবস্ক্রাইবারকে আমি লাগিয়ে দিলাম, সেহেতু আপনারা ফুল ভিডিও দেখলে অবশ্যই আপনারা এই গিয়ার ডিলার গুলো লাগাতে পারবেন। আর এতে যদি না বুঝতে পারেন তাহলে আমার একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আমি গিয়ার ডিলার লাগিয়ে দেখাইছিলাম, তো ভিডিও গিয়ে দেখে আসতে পারেন। আর এই গিয়ার ডিলার লাগানো কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ বাসায় বসে এগুলো লাগাতে পারবেন। তো যাই হোক, আমি এই গিয়ার ডিলার লাগাতে লাগাতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করে রাখি, আর সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে কিন্তু গিয়ার সাইকেল গুলো চালিয়ে থাকি। আর সেটা হচ্ছে আমাদের মধ্যে যারা ছোটরা আছে তারা কিন্তু অবশ্যই গিয়ার সাইকেল গুলো বেশি বেশি পছন্দ করে। যেহেতু গিয়ার সাইকেলে গিয়ার ওঠানামা করা যায় এবং হাইড্রোলিক ব্রেক থাকে, এজন্য কিন্তু ছোটরা এই গিয়ার সাইকেল গুলো বেশি পছন্দ করে। আর বড়রা মনে করে কি এই গিয়ার সাইকেল গুলো কিনলে পারে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এজন্য তাদেরকে কিনে দিতে চায় না। আর এটাও ঠিক যে গিয়ার সাইকেল গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা বিভিন্ন পার্টস ভেঙে যায়। আর সেটার কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে নিজের গাফিলতা। মানে অনেকেই জানে না নতুন সাইকেল কেনার পর কিভাবে ব্যবহার করবে, কিভাবে কি করবে। এছাড়াও সাইকেলে গিয়ারে কিভাবে ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করে সেগুলো টিকসই হবে সেটা অনেকজন জানে না। আর এই বিষয়ে যদি তোমরা বা যারা বড় আছো তারা যদি ভিডিও চায় তাহলে আমি অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, বকর বকর করতে করতে কিন্তু দেখতে পারছেন আমার ছোট ভাই গিয়ার সাইকেলে গিয়ার ডিলারটা খুলে এরপর আবার নতুনটা লাগিয়ে দিচ্ছি। মানে এই ভিডিওতে কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ যেহেতু এই ভিডিওটা ওই রিলেটেড না। আর আমি কিন্তু কিভাবে গিয়ার সাইকেলে গিয়ার ডিলার লাগাতে হয় সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, ওটাকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝবেন যে কিভাবে আমি লাগিয়েছি। এটা লাগানো একদম ইজি। প্রথমে কিন্তু আপনারা পুরাতন গিয়ারটা খুলে ফেলবেন, এরপর নতুন গিয়ারটা লাগিয়ে দিয়ে এরপরে চেন না কেটেই যে গিয়ার ডিলারের যে নিচের গোল যে কাটাটা আছে সেটা কিন্তু খুলে এরপরে চেনটা লাগিয়ে নিয়ে এরপরে কিন্তু যে গিয়ার তারটা আছে সেটা কিন্তু শক্ত ভাবে টান দিয়ে ধরে এরপরে টাইট দিয়ে দিলে কিন্তু গিয়ার সাইকেলে গিয়ার ডিলার লাগানো একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা সাইকেলে গিয়ার ডিলারটা সুন্দরভাবে লাগানোর পর এরপর সাইকেলের চেনটা ঘুরিয়ে গিয়ারে ফালিয়ে দেখবেন যে পড়ছে কিনা। এরপর যদি ভালোভাবে না পড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে শিফটারের যে তারটা আছে সেটা কিন্তু শক্ত করে টান দিয়ে ধরে এরপরে কিন্তু আবার শক্ত ভাবে টাইট দিয়ে দিবেন, যাতে করে একটু লুজ না হয়। তো যাই হোক, বকর করতে করতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে ফেলেছি ইতিমধ্যে। লাগানোর পর দেখতে পাচ্ছেন এই গিয়ারটা কিন্তু ভালোভাবে কাজ করছে। তো আপনারা যদি আমার মতো লাগান বা তোমরা যদি আমার মতো লাগাও, যারা ছোট আছো তারাও কিন্তু এরকম ভাবে নিজেরাই বাসায় বসে গিয়ার লাগিয়ে কিছু টাকা সেভ করতে পারবে। যেমন আমার ছোট ভাইয়ের বা প্লাস সাবস্ক্রাইবারের সাইকেল আমি ঠিক করে দিলাম, তো এরপরে কিন্তু খুশি হয়েছিল, যেহেতু সাইকেলে গিয়ার ডিলার প্লাস অনেক কিছু আমি লাগিয়ে দিয়েছি নিজেই। এগুলো যদি দোকান থেকে লাগাতো তাহলে কিন্তু 1 থেকে 150 টাকা খরচ হয়ে যেত। আর আমি চেষ্টা করি যে কিভাবে তোমরা সহজেই সাইকেলে বিভিন্ন এক্সারসাইজ লাগাতে পারবে সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নেক্সট আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর বড় যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গিয়ার ডিলারটা লাগানো শেষ। এরপরে কিন্তু আমি যে পানির যে কেসিংটা এনেছিলাম সেটা কিন্তু আমার ছোট সাইকেলে এখন লাগিয়ে দিব। এখন শুকিয়ে গিয়েছে, যেহেতু আমি কিছুক্ষণ আগে রংটা দিয়ে রেখেছিলাম এজন্য এখন শুকিয়ে গিয়েছে গিয়ার ডিলার লাগাতে লাগাতে। তো এটা আমি ফটাফট লাগিয়ে দিব। আর লাগানো কিন্তু খুবই সহজ, শুধুমাত্র উপর দিয়ে এরপরে দুটো নাট আছে, নাটটা ভালোভাবে টাইট করে লাগিয়ে দিবেন। যাই হোক, আমার কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার সাইকেল কিন্তু সম্পূর্ণ সার্ভিসিং করা শেষ। আর এটা কিন্তু গাইস আমি অনেক কিছু লাগাইছি, মানে 3 জিনিস লাগাইছি, একটা জিনিস কিনে আনতে পারিনি কারণ বাজেট ছিল কম। আর যে যার সাইকেল মানে একটা ভাই তার সাইকেলে কিন্তু 500 টাকা দিয়েছিল, 500 টাকার মধ্যে সবকিছু কিন্তু হয়নি, আপনারা তো ভিডিও দেখতে পাচ্ছিলেন। তো যাই গেছে পরবর্তী চেষ্টা করবো সাইকেলটাতে কিছু টাকা জমিয়ে তারপর কিন্তু সাইকেলে শিফটারটা লাগিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক গাইস, এই পর্যন্ত ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস এই পর্যন্ত ছিল ভিডিওটা। দেখতে পাচ্ছেন আমার সবার সাইকেল কিন্তু একদম সম্পূর্ণ সার্ভিসিং করা শেষ। এখন কিন্তু ভালোভাবে চালানো যাচ্ছে। আমার ছোট ভাই কিন্তু খুশি, মানে আমার সাবস্ক্রাইবার কিন্তু খুশি, আর এখানে আমিও খুশি। তাই গাইস সবাই থাকবেন, দোয়া করবেন। স্টিল দেন স্টে সেভ, রাইট সেভ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।